আমরা অনেকেই আছি আমাদের এক্সেলের যে বড় ডাটাবেস থাকে সেই কলাম হেডার নিয়ে খুব সমস্যায় পড়ি, কারণ আমরা যখন প্রিন্ট দিতে যাই সেটা আমরা এক পেজের ভিতরে নিয়ে আসতে পারি না। আজকের ভিডিওটিতে আমি আপনাদের সাথে দেখাবো যে কিভাবে আপনার ডাটাবেজের যখন প্রিন্ট দিতে চাচ্ছেন তখন যদি দেখেন যে এক পেজের বেশি হয়ে যাচ্ছে, অর্থাৎ ডান পাশে আপনার কলামগুলো দেখা যাচ্ছে না, সেই কলামগুলো কিভাবে এক পেজের ভিতরে নিয়ে আসবেন আজকের ভিডিওটিতে আমরা এটাই দেখাবো। তো ভিডিওর মূল টপিকে যাওয়ার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনি যদি আমাদের এই ভিডিওটি ইউটিউব চ্যানেলে দেখে থাকবেন প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই লাইক দিবেন, আর যদি ফেসবুক পেজে দেখে থাকেন ফলো এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না। তো আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন বড় একটি ডাটাবেস। এটা যদি আমরা এখন কন্ট্রোল পি দিয়ে প্রিন্ট অপশনে যাই এবং যদি শো প্রিন্ট প্রিভিউতে যাই, দেখুন এখানে কিন্তু আমার অর্ডার আইডি থেকে জাস্ট শিপ মোড পর্যন্ত দেখাচ্ছে পেজে। তো আমরা যদি ব্যাকে যাই, আমাদের এখানে কিন্তু শিপ মোডের পরেও আরো অনেক কলাম আছে। তো এগুলোকে আপনি কিভাবে এক পেজের ভিতর নিয়ে আসবেন, এই জন্য চলে যাবো আমরা রিবন বার থেকে পেজ লেআউট মেনুতে এবং ডান পাশে দেখতে পারবেন স্কেল টু ফিট। এখান থেকে যে উইথ আছে এই অ্যারোতে গিয়ে আমরা করে দেবো জাস্ট অন পেজ, এবং তারপরে আমরা মার্জিন থেকে এখান থেকে করে দেব হলো ন্যারো। এবং এরপরে আমরা যদি এখান থেকে কন্ট্রোল পিতে যাই, তাহলে আমরা যদি এখন শো প্রিন্ট প্রিভিউতে ক্লিক করি, দেখুন আমার কিন্তু প্রত্যেকটা কলাম আমার সুন্দরভাবে একটা পেজের ভিতর চলে আসলো। আপনি চাইলে উপরের এবং নিচের মার্জিনও কিন্তু কমিয়ে দিতে পারেন। সেক্ষেত্রে এই যে বাম পাশ থেকে পেজ সেটআপে যাবেন, পেজ সেটআপ থেকে যে মার্জিন আসলো, মার্জিন থেকে টপের মার্জিন কতটুকুন দিবেন, যেমন আমি 2.5 দিলাম এবং বটমের মার্জিনও 2.5 দিলাম, এবং তারপর যদি ওকে করে দিই, দেখুন ডকুমেন্টটা কিন্তু এক পেজের ভিতর চলে আসবে এবং প্রিন্ট দিলে কিন্তু আপনি দেখতে পারবেন সবকিছু ঠিকঠাক আছে।